হ্যাঁ হ্যালো। কি হইলো, ফোনটা কাটিয়ে দিলি? বলি তোর কাছে কি বাস আছে? আমার কাছে কোনো বাস নাই। এখনই বললি ছিল আর এখন বলছিস নাই, তার মানে এখনই ঢুকাই নিলি? কি যে বলবো রে বাপ, এবারে যদি সুইটাই না তো না না বলে দিব, তাহলে তো কিছু বলতে লাগবে। বলি তোর কাছে কি বাস আছে? না না ও, তার মানে ঢুকাচ্ছিস আর বার করছিস, ঢুকাচ্ছিস আর বার করছিস। আমাকে তো বড্ড চাটলেও ও তো শোধ নিচ্ছি, দাঁড়া। হ্যাঁ হ্যালো, বল ভাই নেড়া। বলি তোমার কাছে বাস আছে? কেনে, তোর গিরানে হচ্ছে নাই, আবার আমার কাছে আরো বাস নিবি? শক্তিটা তোমার সাথে আমি লাগবো, হাত জোর করছি, তুমি চুপ করো। শোন শোন শোন, বলি কেমন আছিস, কাজযোগ কেমন করছিস? ওই সারদা কোম্পানি বন্ধ হতে পারে, ওই দু বন্ধুতে মিলে একটা সরিষা পেড়া মেশিন কিনেছি, মোটামুটি চলছে। একবার আমি পেড়াচ্ছি, একবার ও পেড়াচ্ছে। ঠিক আছে ঠিক আছে, ভালো করে মন দিয়ে কাজ কর, বুঝলি? রাখছি। রাখো রাখো, একটা খোঁজদার আসছে। শোনে না, তারে যতই ডাকি কাছে আসে না। আমার কথা কিছুই শোনে না, তারে যতই ডাকি কাছে আসে না। চাচা তুই বাসা, আমারে বাসা, এই ঘরে এনে জীবন ভাজা ভাজা, এই ঘরে এনে জীবন ভাজা ভাজা, এই ঘরে এনে জীবন ভাজা ভাজা। মাজাই কাপড় বাইন্দে ঝগড়া শুধু করে, আমি কিছু বললে ঢাকা দিয়ে ছাড়ে। শাশুর শ্বশুর কিনা কিছুই নাহি মানে, ওইখানি বলে কারে সবই সে তো জানে। কথা তুই বাসা, আমারে বাসা, এই বউ ঘরে এনে জীবন ভাজা ভাজা, এই বউ ঘরে এনে জীবন ভাজা ভাজা, এই বউ ঘরে এনে জীবন ভাজা ভাজা। পোশাক পরা দেখে আমি লজ্জায় মরি, ভাইবে পাইলে আমি এখন কি যে করি। মার্কেটে যাই একা, কোনো কথা নাহি শোনে, শাড়ি ছাইয়া থুয়ে প্যান্ট ধুয়ে টানে। কথা তুই বা